নিউ ইয়র্কের আকাশে সন্ধ্যার আলো ফুটতে শুরু করেছে। স্পাইডারম্যান প্রতিদিনের মতো অপরাধীদের দমন করতে বেরিয়েছে, কিন্তু আজ শহরটা অদ্ভুত রকমের শান্ত। হঠাৎ সে রেডিও থেকে শোনে শহরের এক বড় ল্যাব থেকে একটি বিপজ্জনক রিসার্চ প্রজেক্ট চুরি হয়ে গেছে। স্পাইডারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে ল্যাবটি ভাঙাচোরা। একজন বিজ্ঞানী চিৎকার করে বলছেন, আমার তৈরি করা ডিএনএ মিউটেশন ডিভাইস কেউ চুরি করেছে। এটা মানুষের শরীরকে ভয়ানক দানব বানিয়ে দিতে পারে। স্পাইডারম্যান বুঝতে পারে এটি সাধারণ চুরির ঘটনা নয়। স্পাইডারম্যান তদন্ত করতে গিয়ে জানতে পারে ল্যাবের ভেতরের ক্যামেরায় একটি মুখ দেখা গেছে। ছবিটি দেখে সে চমকে যায়। লোকটি আর কেউ নয় বরং ডক্টর মরিস, এক বিজ্ঞানী যাকে একসময় ভালো মানুষ হিসেবে সবাই চিনত। স্পাইডারম্যান যখন ডক্টর মরিসের গোপন ল্যাবে ঢোকে তখন সে একটি বিশাল দানবের মুখোমুখি হয়। সেই দানব আসলে ডক্টর মরিস নিজেই, যে নিজের উপর ডিএনএ মিউটেশন পরীক্ষা চালিয়েছে। মরিস বলে, আমি মানুষের দুর্বলতা দূর করে তাদের সুপার হিউম্যান বানাতে চাই, কিন্তু তুই যদি আমার পথে আসিস তোকেও ধ্বংস করব। দুজনের ভয়ানক লড়াই শুরু হয়। মরিস তার শক্তি দিয়ে চারপাশের বিল্ডিং ভেঙে ফেলে। স্পাইডারম্যান তার জাল দিয়ে মরিসকে থামানোর চেষ্টা করে, কিন্তু মরিস দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। লড়াইয়ের এক পর্যায়ে মরিস বলে, তুই জানিস না আমি কেন এই কাজ করছি। আমি জানি এই পৃথিবীকে বাঁচানোর জন্য আমাকে খারাপ হতে হবে, এবং তুইও শীঘ্রই এটা বুঝবি। মরিস একটি রহস্যময় সুইচ টিপে দেয়, সঙ্গে সঙ্গে পুরো শহর কাঁপতে শুরু করে। স্পাইডারম্যান চিৎকার করে বলে, তুই কি করলি মরিস? কিন্তু ঠিক তখনই ল্যাবটি একটি বিশাল বিস্ফোরণের মধ্য দিয়ে ধ্বংস হয়ে যায়। স্পাইডারম্যানকে দেখা যায় ধ্বংসস্তূপের বাইরে বের হতে, কিন্তু মরিস কোথায়? মরিস কি আসলেই মরে গেছে, নাকি সে আরেকটি ভয়ানক পরিকল্পনা করছে? জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বে চোখ রাখুন।